আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে। আর এখন আছে পিয়ালি স্টেশন। পিয়ালি থেকে ক্যানিং শিয়ালদা লোকাল ধরে চলে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে যাব কল্যাণী। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথা থেকে কীভাবে যাচ্ছে। আর যারা হচ্ছে ক্যানিংয়ের দিকে আছো তারা কিন্তু অনেকেই মানে কল্যাণীটা চেনো না। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো যে ক্যানিং থেকে যদি কল্যাণী যেতে হয় তো কীভাবে যেতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কিন্তু 8:40 ক্যানিং শিয়ালদা লোকাল ধরে আমরা চলে যাব শিয়ালদা। আর এখন কিন্তু পিয়ালি স্টেশনে এখান থেকে কিন্তু শিয়ালদা যাব, গিয়ে ওখান থেকে কল্যাণী ট্রেনে উঠবো। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেকটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা এখন কিন্তু আছি 8:40 ক্যানিং শিয়ালদা লোকাল। আর ভিড়টা দেখতে পাচ্ছ, আজকে রবিবারের ভিড়টা দেখো একবার। তো আজকে রবিবার এতটা ভিড়, তার মানে ভেবে দেখো অন্য দিন এই ট্রেনটায় কতটা ভিড় হয়। তো চলো একেবারে শিয়ালদা যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু শিয়ালদায় ট্রেন ঢুকে গেছে। আর যে দেখতে পাচ্ছ 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। তো এখান থেকে আমরা টিকিট কাটিনি, এখন টিকিট কাটতে হবে। দেখি ট্রেনটা পাই কিনা, মানে একটা ট্রেন আছে সেই ট্রেনটা পাই কিনা দেখি। এই যে শিয়ালদা স্টেশনটা। তো বন্ধুরা শিয়ালদা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে গেদে লোকাল ধরে আমরা কিন্তু চলে যাব কল্যাণী। আর এই গেদে লোকাল কিন্তু কল্যাণী হয়ে যায়। আর ট্রেন হচ্ছে 9:58। আর 9:58 ট্রেনটা তোমার কল্যাণীতে হচ্ছে 9 থেকে 10-এর মধ্যে কিন্তু পৌঁছে দেবে। গেদে লোকাল দিয়ে দিয়েছে, এই ট্রেনটা ধরেই কিন্তু যাব কল্যাণী। তো চলো বন্ধুরা, ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা পুরোপুরি কিন্তু 9:58 এই গেদে লোকাল ছেড়ে দিল শিয়ালদা থেকে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। তো টাইম টু টাইম ছেড়ে দিল। আর দেখি আমরা কটার সময় গিয়ে পৌঁছাই। 9:58 কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর কল্যাণী আমরা কটার সময় গিয়ে পৌঁছাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এখন কিন্তু পুরো একদম কল্যাণী স্টেশনের বাইরে চলে এসেছি। আর এই সামনের রাস্তা ধরে কিন্তু আমরা যাব কল্যাণী ITI মোড়। তো চলো বন্ধুরা সামনের দিকে যাই, কোন রাস্তা ধরে যেমন যেতে হবে সেটাও দেখাই। চলো যাওয়া যাক। তো রেল ব্রিজ পার হয়ে কিন্তু ডান দিকে এই অটো স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু অটো বাস এখানে সব কিছু দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে তোমরা অটো কিংবা বাসে করে চলে যেতে পারো কিন্তু ITI মোড়। তো বন্ধুরা ওই রেল গেট পার হয়ে কিন্তু তোমরা ডান দিকে চলে আসবে। আর ডান দিক থেকে অটো নিয়ে এখান থেকে কিন্তু ITI মোড় যেতে হবে। আর আমরা কিন্তু এই যে অটো করে, এখানে পার হেড 20 টাকা করে ভাড়া। আর আমরা কিন্তু এই অটো করে চলে যাবো এখন ITI মোড়। পাটা অত কিছু জানি না, নাম্বার বলে দিয়েছি, উঠাইছিস তো? তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা আমরা প্রথমবার এসেছি, তো একটা ভুল করে ফেলেছি। এখান থেকে কিন্তু আমরা কল্যাণী ঘোষপাড়ায় নেমে গেলেই কিন্তু ওখান থেকে একেবারে সামনে ছিল, কিন্তু আমরা জানি না। তো একটু এগিয়ে চলে এসেছিলাম, যার জন্য এখান থেকে কিন্তু অটোয় করে যাচ্ছি পার হেড 20 টাকা করে দিয়ে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন চলে এসেছি কল্যাণী ITI। আর আমার পিছনে দেখতে পাচ্ছ কল্যাণী ITI-এর এবছরের যে মানে থিম সেটা কিন্তু তৈরি হচ্ছে। মানে এবছর পুজোর প্যান্ডেল কিন্তু পিছনে তৈরি হচ্ছে, অলরেডি দেখতেই পাচ্ছ। আর এই যে প্যান্ডেলের নাম, এটা হচ্ছে মায়ানমারের সুইং উইং ব্যাগোডা। তো নামটা হয়তো একটু মানে আলাদা লাগতেই পারে আমার মুখে, কারণ মানে কী বলবো বাঙালি আর কি, যার জন্য এই নামটা কিন্তু একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে। যাই হোক তোমরা মানিয়ে নিও। আর এখন কিন্তু আমরা কিন্তু ভিতরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে কিন্তু সুইং উইং ব্যাগোডা। তো এই যে, আর এখন কিন্তু অনেক কাজ বাকি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এখনও অনেক বাঁশ রাখা আছে চারিদিকে। আর ওইদিকে কিন্তু বাঁশ কাটিংও চলছে, নতুন বাঁশ। আর দেখতে পাচ্ছ একে একে কিন্তু শুধু বাঁশ নিয়ে যাচ্ছে আর ওপরে কিন্তু বাঁধা হচ্ছে। এই যে ধাপগুলো, এইগুলো দেখো একটার পর একটা কিন্তু তৈরি হতেই আছে। তো এই কল্যাণী ITI এমনই এক ক্লাব যে হচ্ছে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলে প্রতি বছর। মানে বছরে এমন কিছু করে দেখায় যেটা গোটা ভারতবর্ষে মানে 1 নম্বরে চলে আসে দুর্গাপুজোর মধ্যে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর কিন্তু এটাই ধরাবাঁধা, মানে এর আগে কেউ যেতে পারবে না। দেখতেই পাচ্ছ কাজ কিন্তু অলরেডি মানে চলতেই আছে লাগাতার 2-3 মাস 4 মাস ধরে কিন্তু কাজ চলতেই আছে। মানে এখানে কিন্তু কাজ কোনো দিনও বন্ধ নেই। আজকে রবিবার, আজকেও কিন্তু কাজ বন্ধ নেই। সামনে কিন্তু এখন মনে হচ্ছে ঠাকুর তৈরির কাজ চলছে। চলে এসেছি ঠিক যেখানটায় মানে ঠাকুর রাখা হবে, এই জায়গা, মানে এইখানেই কিন্তু প্রতিমা রাখা হবে, সেই জায়গায় কিন্তু এখন আমি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু মাটি টাটি নিয়ে এসে এখানে কিন্তু কাজ চালু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এর ভিতরটা, এই যে হচ্ছে কিন্তু কাজ এত দূর এগিয়েছে। আর এই হচ্ছে
সেই কি বলে মায়ানমারে সুইং উইং ব্যাগোডা, যেটার নামটা হয়তো আমার মুখে একটু খারাপ লাগছে হয়তো, কারণ ঠিকঠাকভাবে নিতে পারছি না। বন্ধুরা এখন কিন্তু আমি একটা মিস্ত্রি কাকার কাছে এসেছি। তো কাকু এই কাজটা কতদিন চলছে? আমাদের 12ই মে থেকে কাজ চলছে। আচ্ছা, আর কতদিন চলতে পারে, মানে কতদিনে কমপ্লিট হবে? এই মহলার আগ পর্যন্ত কাজ চলছে। মহলার আগে পর্যন্ত কি মানে ডেলি কাজ চলছে? হ্যাঁ, আমাদের আজকে তো রবিবার, আজকে ছুটি নেই? আমাদের কোনো ছুটি নেই। আচ্ছা, মানে রবিবার সোমবার মঙ্গলবার একই সব সময়, তাই তো? 4 দিন সমান মানে ডেলি কাজ চলছে। ডেলি কাজ চলছে। আচ্ছা, থেকে কটা অবধি কাজ হয় তাও? আমাদের 7টা থেকে 7টা পর্যন্ত কাজ। 7টা থেকে 7টা পর্যন্ত। আচ্ছা বন্ধুরা, এই যে ITI 2025-এর নতুন যে প্যান্ডেল সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম, আর এখন কিন্তু কাজ চলছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা এটা DCS দীপ ব্লগ থেকে দেখছো তাদেরকে বলছি আমার আরও একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে দীপ ব্লগ 9.0। তোমরা প্লিজ ওই চ্যানেলটা ভিজিট করো, ওই চ্যানেলের ভিডিওগুলো প্লিজ একটু ওয়াচ করে দিও, কারণ চ্যানেলটা একটু কিছু সমস্যা আছে যেটা তোমরাই পারো সলভ করে দিতে। তো গাইস প্লিজ ওই চ্যানেলটা একটু ভিজিট করে দেখো, যার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নতুন ভাইটার পাশে থাকতে পারো তোমরা। তো টাটা, বাই বাই।